হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক ফরএভারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমরা উইন্ডোজ 10 এর যে আপডেট ফিচারটা, অর্থাৎ যেটা আপডেট হয়, যেটা আপডেট হওয়ার পরে আপনার উইন্ডোজ যদি ল্যাপটপ বা পিসি দেখাচ্ছে খুবই স্লো, আপনার কাছে বিরক্তিকর মনে হয়, তো এই ফিচারটা আপনি কিভাবে পার্মানেন্টলি ডিসেবল করবেন। উইন্ডোজ 10 এর আপডেট পার্মানেন্টলি ডিসেবল করতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর ডিসেবল করে নিন আপনার উইন্ডোজ আপডেট। 6টি স্টেপ ফলো করলে পার্মানেন্টলি উইন্ডোজ 10 আপডেট ডিসেবল করে নিতে পারবেন। তো চলুন ফার্স্ট স্টেপ থেকে শুরু করা যাক। প্রথমে আপনাকে যেটা করতে হবে, ডিসেবল উইন্ডোজ আপডেট ফ্রম সার্ভিস অ্যান্ড সার্ভিসেস রিকভারি, দেন মেক ইট 0। এটা করতে কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করুন, তাহলে দেখতে পারবেন আপনার সামনে একটা কমান্ড প্রম্পট চলে আসবে। কমান্ড প্রম্পট অপশনে গিয়ে লিখুন services.msc। services.msc লেখার পরে এন্টার প্রেস করুন। আপনি দেখতে পারবেন কম্পিউটারের যে সার্ভিস লোকাল যে অপশনগুলো রয়েছে সেগুলো সব আপনার সামনে শো করবে। সেখান থেকে উইন্ডোজ আপডেট ফাইন্ড আউট করার চেষ্টা করুন। আপনি যে কোনো একটা সার্ভিসের উপরে ক্লিক করে ডাব্লু প্রেস করতে থাকেন, তাহলে দেখবেন উইন্ডোজ আপডেট অপশন খুব সহজে পেয়ে যাবেন। উইন্ডোজ আপডেট পাওয়ার পরে দেখবেন উইন্ডোজটা এখানে স্ট্যাটাসে রানিং দেখাচ্ছে কিনা। রানিং দেখালে তাহলে আপডেট রানিং রয়েছে, তো সেক্ষেত্রে আপনি এটা ডিসেবল করে নিতে হবে। আপনি এটার উপরে রাইট বাটন ক্লিক করে জাস্ট প্রপার্টিজে ক্লিক করুন। প্রপার্টিজে ক্লিক করার পরে আগে স্টপ করে নেবেন। স্টপ করার পরে এখানে দেখেন স্টার্টআপ টাইপ, এখানে ম্যানুয়াল থেকে ডিসেবল করে দিন। এরপরে অ্যাপ্লাই করে দিন। অ্যাপ্লাই করে রিকভারি অপশনে চলে যান। রিকভারি অপশনে গেলে দেখতে পারবেন রিসেট ফেল কাউন্ট আফটার এবং রিস্টার্ট সার্ভিস আফটার, এই দুইটায় অন দেওয়া আছে, অর্থাৎ 1 মিনিট 1 ডাস, এই দুইটা 0 করে জাস্ট অ্যাপ্লাই করে দিন। তো আমাদের ফার্স্ট স্টেপের কাজ কিন্তু শেষ। এবার আমরা চলে যাব সেকেন্ড স্টেপে। তো সার্ভিসের মধ্যে যে কোনো অপশনে ক্লিক করে বি প্রেস করতে থাকুন। বি প্রেস করলে দেখবেন ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস যে অপশনটি রয়েছে সেটা চলে আসবে। সেটার উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করুন। প্রপার্টিজে ক্লিক করলে এখানে দেখতে পারবেন স্টার্টআপ টাইপ, এখানে অটোমেটিক বা যেটা রয়েছে সেটা স্টপ করে নিন। স্টপ করে এটা ডিসেবল করে অ্যাপ্লাই করে দিন। অ্যাপ্লাই করে জাস্ট ক্লোজ করে দিন। তো আমাদের দ্বিতীয় পর্যায়ের কাজও কিন্তু শেষ। এবার আমরা তৃতীয় পর্যায়ে চলে যাব। 3 নম্বর স্টেপে আপনাকে যেটা করতে হবে, রিডিউস ইউর ইন্টারনেট কানেকশন, দ্যাট মিনস টার্ন অন ম্যাটার্ড কানেকশন। আপনার ইন্টারনেট কানেকশন থেকে আপনার কানেকশনটি ম্যাটার্ড কানেকশনে পরিণত করুন। কারণ ম্যাটার্ড কানেকশন যদি করে দেন তাহলে এটার ব্যাকগ্রাউন্ডে যে বড় ফাইল উইন্ডোজ আপডেটের ক্ষেত্রে যেটা ডাউনলোড হয় সেটা কিন্তু আর হবে না। তো সেটা কিভাবে করবেন চলুন দেখি। তো আপনার এই যে ইন্টারনেটের আইকনের উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করুন। ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের অপশন চলে আসবে। এরপরে আপনি এখানে জাস্ট ইথারনেট যে অপশনটা রয়েছে এই ইথারনেট অপশনটাতে ক্লিক করে দিন। ইথারনেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটা অপশন চলে আসবে। এরপরে আপনি নেটওয়ার্কের উপরে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন এখানে ম্যাটার্ড কানেকশন অপশনটি রয়েছে, এখানে সেট অ্যাট ম্যাটার্ড কানেকশন এই অপশনটি চালু করে দিন। তাহলে আপনার ডাটা প্ল্যানটা লিমিটেড হয়ে যাবে, অর্থাৎ লার্জ বড় ধরনের কোনো ফাইল চাইলেই কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করতে পারবে না। এবার আমরা চলে যাব চতুর্থ স্টেপে। কিন্তু চতুর্থ স্টেপে আমরা খুব কেয়ারফুলিভাবে কাজ করব, কেননা এটা হচ্ছে কম্পিউটারের রেজিস্ট্রি অপশন। অর্থাৎ এইখান থেকে আপনি যদি কোনো ভুল কিছু করে থাকেন তাহলে কিন্তু আপনার অপারেটিং সিস্টেমে সমস্যা হতে পারে। তাই খুব কেয়ারফুলি এই স্টেপে কাজ করবেন। রেজিস্ট্রি কিতে যাওয়ার জন্য উইন্ডোজ প্লাস আর প্রেস করলে আপনার সামনে আবারও কমান্ড প্রম্পট চলে আসবে। কমান্ড প্রম্পটে গিয়ে লেখেন রেজিডিট, REGEDIT, রেজিডিট লিখে এন্টার প্রেস করুন। তাহলে দেখবেন আপনার সামনে টোটাল রেজিস্ট্রি এডিটর চলে আসবে। এখান থেকে হটকি লোকাল মেশিন যে অপশনটা রয়েছে, অর্থাৎ 3 নম্বরে এই অপশনে ক্লিক করলে নিচে দেখবেন সফটওয়্যার অপশনটি রয়েছে। সফটওয়্যারে ক্লিক করুন। সফটওয়্যারে ক্লিক করলে একটু নিচের দিকে দেখবেন পলিসিস অপশনটি রয়েছে। পলিসিসে ক্লিক করার পরে দেখেন মাইক্রোসফট অপশনটি রয়েছে। মাইক্রোসফটে ক্লিক করুন। মাইক্রোসফটে ক্লিক করার পরে যদি দেখেন মাইক্রোসফটের মধ্যে কোনো উইন্ডোজ আপডেট ফোল্ডার রয়েছে তাহলে তো ভালো। যদি উইন্ডোজ আপডেট ফোল্ডার মাইক্রোসফটের মধ্যে না থাকে তাহলে একটা ফোল্ডার আপনাকে ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে মাইক্রোসফটের উপরে রাইট বাটন ক্লিক করে নিউ ক্লিক করে জাস্ট কি প্রেস করুন। কিতে প্রেস করে এখানে লিখবেন উইন্ডোজ আপডেট, যেভাবে দেখিয়ে দিচ্ছি উইন্ডোজ আপডেট, এই সেমভাবে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করবেন। উইন্ডোজ আপডেট কি ক্রিয়েট করার পরে এখানে উইন্ডোজ আপডেটের মধ্যে আরেকটা কি ক্রিয়েট করতে হবে। আরেকটা নিউ কি নিয়ে এখানে লিখতে হবে AU কিটা ক্রিয়েট হওয়ার পরে AUতে ক্লিক করে জাস্ট
এর মধ্যে একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে 32 বিটের। 32 বিটের ভ্যালুর জন্য আমি 32 বিটে প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পরে এটার নাম দিতে হবে AU অপশনস। সেমভাবে AU অপশনস ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এই ভ্যালুটার উপরে রাইট বাটন ক্লিক করে মডিফাইয়ে ক্লিক করতে হবে। মডিফাইয়ে ক্লিক করলে আপনার সামনে দেখবেন একটা অপশন চলে আসবে, যেটা হচ্ছে হেক্সাডেসিমাল এবং ডেসিমাল বেস অপশন যেটা। তো সেখানে জাস্ট হেক্সাডেসিমালে ভ্যালু ডাটাতে 2 করে দিন। 2 করে জাস্ট এটাকে ক্লোজ করে দিন। এবার আমরা চলে যাব পঞ্চম স্টেপে। পঞ্চম স্টেপটা হচ্ছে গ্রুপ পলিসি থেকে, অর্থাৎ গ্রুপ পলিসি থেকে আপনার উইন্ডোজ আপডেটটা ডিসেবল করতে হবে। তো গ্রুপ পলিসিতে যাওয়ার জন্য স্টার্টআপের ডাইন সাইডে দেখুন একটা অপশন রয়েছে টাইপ হেয়ার টু সার্চ। এই অপশনে টাইপ করুন গ্রুপ পলিসি। গ্রুপ পলিসি টাইপ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন এডিট গ্রুপ পলিসি একটা অপশন চলে আসবে। এডিট গ্রুপ পলিসি অপশনে ক্লিক করে দিন। এডিট গ্রুপ পলিসি অপশনে ক্লিক করলে এই ধরনের একটা সেটিং আপনার সামনে চলে আসবে। এই সেটিং থেকে দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস যে অপশনটি রয়েছে সেটার উপরে ক্লিক করে দিন। অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন উইন্ডোজ কনসেপ্ট একটা অপশন রয়েছে ডাইন সাইডে। তো উইন্ডোজ কনসেপ্টে ডাবল ক্লিক করার পরে টোটাল একটা অপশন আপনার সামনে চলে আসবে। সেখান থেকে উইন্ডোজ আপডেট অপশনটি খুঁজে বের করুন। উইন্ডোজ আপডেট অপশনটি খুঁজে বের করার পরে দেখেন এইখানে কতগুলো অপশন দেখতে পারবেন, 3-4টা। এখান থেকে স্টেটে যদি আপনার অপশনগুলো কনফিগার থাকে বা নাও থাকে, জাস্ট এই অপশনের উপরে রাইট বাটন ক্লিক করে এডিট করে এখানে ডিসেবল করে দিন। ডিসেবল করে জাস্ট অ্যাপ্লাই করে দিন। দেখতে দেখতে আমরা একদম সর্বশেষ স্টেপে এসে পৌঁছেছি। এই স্টেপে আপনার যেটা করতে হবে, টাস্ক শিডিউলার থেকে উইন্ডোজ আপডেটটা শিডিউলার থেকে বন্ধ করতে হবে, অর্থাৎ আপডেটটা যেন শিডিউল অনুযায়ী না হয় সেখান থেকে আপনার বন্ধ করতে হবে। তো কিভাবে করবেন? তো এবারও আপনাকে স্টার্টের পাশে যে সার্চ অপশন রয়েছে সেখানে টাস্ক লিখলে আপনার টাস্ক শিডিউলার অপশনটি চলে আসবে। টাস্ক শিডিউলারে ক্লিক করার পরে আপনি এই অপশনগুলো দেখতে পারবেন। সেখান থেকে টাস্ক শিডিউল লাইব্রেরিতে ক্লিক করুন। লাইব্রেরিতে ক্লিক করার পরে মাইক্রোসফট অপশন দেখতে পারবেন। সেখান থেকে এক্সপ্যান্ড করে উইন্ডোজ আপডেট অপশন খুঁজে পাবেন। উইন্ডোজ আপডেটে ক্লিক করুন। উইন্ডোজ আপডেটে ক্লিক করার পরে আপনি এখানে যদি শিডিউলে আপডেট থেকে থাকে তাহলে সেটা এখানে দেখতে পারবেন। তাহলে সেটা সেখান থেকে ডিসেবল করে দিন। আর যদি এটা না থাকে তাহলে আর বন্ধ করার দরকার নেই। তো এভাবেই কিন্তু আপনি পার্মানেন্টলি উইন্ডোজ 10 আপডেট ডিসেবল করে নিতে পারেন নিজেই। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই টেক ফরএভারের সাথেই থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।